নমস্কার বন্ধুরা, আমার আপনার চ্যানেল জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আলোচনার বিষয় 2024 সালের সেপ্টেম্বর মাসের রাশিফল। গ্রহগত অবস্থান অনুসারে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আলোচনা করব মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে। এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। প্রায় সময়ই মিথুন রাশির জাতক বা জাতিকারা এই সেপ্টেম্বর মাসে ব্যথাজনিত কারণে আপনারা কিন্তু কষ্ট পাবেন। তাই বলবো বন্ধুরা, যদি খুব একটা সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন মিথুন রাশির জাতক বা জাতিকারা। এই মাসে আপনাদের মন মানসিকতা কেমন থাকছে। এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা কিন্তু মোটামুটি ভালোই থাকবে। মন মানসিকতা নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই মিথুন রাশির জাতক বা জাতিকাদের। অনেক দিন ধরে আপনাদের মন মানসিকতা খুব একটা ভালো ছিল সেটা বলবো না, কিন্তু আপনারা লক্ষ্য করবেন সেপ্টেম্বর মাসে আপনাদের মন মানসিকতার মধ্যে একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে এই সেপ্টেম্বর মাসে। এই মাসে মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা নতুন করে কোনো কাজ শুরু করবেন বলে ভাবছেন, আপনাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ। আপনারা কিন্তু যে কোনো কাজ নতুন করে শুরু করতে পারেন এই মাসে। আপনারা কিন্তু কাজে অবশ্যই সাফল্য পাবেন মিথুন রাশির জাতক বা জাতিকারা। এই মাসে অনেক আটকে থাকা কাজও কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকারা করতে পারবেন। যেমন ধরুন, অনেক দিন ধরে কোনো কাজ করবেন বলে ভাবছেন কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলেন, ওই কাজগুলিও কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের দ্বারা এই সেপ্টেম্বর মাসে কমপ্লিট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্র কেমন থাকবে আপনাদের এই মাসে। মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকুরি করছেন, আপনাদের চাকুরি ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। চাকুরি ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে এই সেপ্টেম্বর মাসে। যারা চাকুরি ক্ষেত্রে স্থান পরিবর্তন করতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। আপনাদের কিন্তু চাকুরি ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই স্থান পরিবর্তন করতে পারবেন এই সেপ্টেম্বর মাসে। তেমন কোনো সমস্যা থাকবে না বলে মনে হচ্ছে। এই মাসে মিথুন রাশির যে সকল বেকার যুবক যুবতীরা চাকুরির চেষ্টা করবেন, আপনাদের চাকুরি প্রাপ্তি হবে। এই মাসে আপনাদের প্রাপ্তি যুগ লক্ষ্য করা যায়। যে কাজই করার জন্য এই মাসে চেষ্টা করবেন, আপনারা ওই কাজগুলি কিন্তু করতে পারবেন। এই মাসে মিথুন রাশি জাতক বা জাতিকাদের কাজের মধ্যে বাধা আসবে না সেটা বলবো না, কিন্তু আপনাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনারা এই মাসে কাজগুলি কিন্তু করতে পারবেন। বুদ্ধির বলে মিথুন রাশির জাতক বা জাতিকারা এই মাসে অনেক কাজই কিন্তু হাসিল করতে পারবেন। আপনারা কিন্তু অনেক কাজের মধ্যেই সাফল্য আনতে পারবেন এই মাসে। এমনিতেও মিথুন রাশির জাতক বা জাতিকারা ভীষণ বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন। কখন বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের কাজ হাসিল করা যায়, এটা কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকারা অবশ্যই বুঝতে পেরে যান ওই সময়ে। ঠিক এইভাবেই সেপ্টেম্বর মাসেও নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে মিথুন রাশির জাতক বা জাতিকারা প্রত্যেকটা কাজের মধ্যে সাফল্য নিয়ে আসতে পারবেন। এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য এই সেপ্টেম্বর মাস খুব একটা ভালো সেটা বলবো না, বিশেষ মনোযোগের প্রয়োজন আছে বন্ধুরা। কিন্তু উচ্চশিক্ষার জন্য যারা বাড়ির বাইরে যেতে চাইছেন, তাদের জন্য সেপ্টেম্বর মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে। আপনারা যদি চান উচ্চশিক্ষা বাড়ির বাইরে গিয়ে গ্রহণ করবেন, আপনাদের জন্য মাসটা যথেষ্টই শুভ বলা যেতে পারে। এই মাসে আর্থিক ভাগ্য কেমন থাকছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। আর্থিক ক্ষেত্রে এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকারা যথেষ্টই উন্নতি করতে পারবেন। এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের যেমন আয় হবে, আপনাদের কিন্তু সেইভাবে অর্থ ব্যয় হবারও সম্ভাবনা থাকছে। তাই একটু বুঝে শুনে মিথুন রাশির জাতক বা জাতিকারা এই মাসে অর্থ ব্যয় করবেন। এই মাসে আপনাদের
হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়া, অনেক আটকে থাকা অর্থও কিন্তু এই মাসে আপনাদের হাতে আসবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। কিন্তু একটু বুঝে শুনে অর্থ ব্যয় করবেন মিথুন রাশির জাতক বা জাতিকারা এই সেপ্টেম্বর মাসে। ব্যবসা বাণিজ্য কেমন থাকছে আপনাদের এই মাসে? মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের বলবো ব্যবসা বাণিজ্যে কিন্তু আপনারা যথেষ্টই লাভবান হবেন এই সেপ্টেম্বর মাসে। যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন, তাদের জন্য মাসটা মোটামুটি শুভই। আপনারা কিন্তু নতুন ব্যবসাও এই মাসে অবশ্যই শুরু করতে পারবেন। যারা অনলাইনে বিজনেস করছেন, তাদের জন্য মাসটা কেমন থাকছে চলুন জেনে নিই। যারা অনলাইনে বিজনেস করছেন, তাদের জন্য মাসটা মোটামুটি শুভই বলা যেতে পারে। খুব একটা লাভবান না হলেও আপনারা কিন্তু চলতে পারবেন। যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য মাসটা কিন্তু যথেষ্ট শুভ বলা যেতে পারে। আপনারা কিন্তু যথেষ্টই লাভবান হবেন এই মাসে। এই মাসে মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা ভ্রমণে যেতে চাইছেন, আপনারা কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে পারবেন। যারা তীর্থে যেতে চাইছেন, পরিবারের সদস্যদের সাথে যারা তীর্থে যেতে চাইছেন বা বাবা মায়ের সাথে যারা তীর্থে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সেপ্টেম্বর মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। আপনাদের কিন্তু পরিবারের সদস্যদের সাথেও কিন্তু ভ্রমণযোগ লক্ষ্য করা যায়। যদি তীর্থে যান আপনারা, তীর্থেও কিন্তু এই মাসে যেতে পারবেন, তেমন কোনো সমস্যা নেই বন্ধুরা। এই মাসে মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি, গাড়ি, জমি জায়গা কিছু কিনতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন, আপনাদের জন্য মাসটা কেমন থাকছে দেখুন বন্ধুরা। যারা বাড়ি, গাড়ি, জমি জায়গা কিছু কিনতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন, তাদের জন্য কিছুটা সমস্যা থাকবে এই মাসে। কিন্তু যদি ভালোভাবে কাগজপত্রগুলি আপনারা দেখে নিতে পারেন, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না এই সেপ্টেম্বর মাসে। দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে? এই সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই যাবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে অনেক দিন ধরে যে তিক্ততাগুলি চলে এসেছিল, এগুলি অনেকটাই মিটে যাবার সম্ভাবনা থাকছে এই মাসে। ভুল বুঝাবুঝি হবে মাঝে মধ্যে, কিন্তু সেটা তেমন কোনো বড় সমস্যা হবে না বলেই মনে হয় পরবর্তী সময়ে। প্রেমের সম্পর্ক কেমন থাকবে এই সেপ্টেম্বর মাসে? মিথুন রাশি যে সকল জাতক বা জাতিকারা প্রেম করছেন, আপনাদের বলবো প্রেমের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া ঝামেলা অশান্তি আসতে পারে, কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হবে না। পরবর্তী সময়ে প্রেমের মধ্যে কিন্তু মধুরতা বৃদ্ধি পাবে, রোমান্স বৃদ্ধি পাবে এই সেপ্টেম্বর মাসে। এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু অনেক নতুন প্রেম আসবে। যদি আপনারা চান, তাহলে কিন্তু এই মাসে আপনাদের জীবনে অনেক নতুন প্রেম আসার সম্ভাবনা থাকছে। অনেক বন্ধু বান্ধবেরাও কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের প্রেমে পড়ে যাবে এই সেপ্টেম্বর মাসে। এখন আলোচনা করব বিয়ে নিয়ে। মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইছেন, অনেক দিন ধরেই বিয়ের জন্য চেষ্টা করছেন, কিন্তু কোনো মতেই কোনো কিছু হয়ে উঠছিল না। বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলেন মিথুন রাশির জাতক বা জাতিকারা। আপনাদের বলবো সেপ্টেম্বর মাসে যদি আপনাদের চেষ্টা থাকে, বিয়ের জন্য যদি আপনারা চেষ্টা করেন, বাড়ি থেকে যদি বিয়ের জন্য চেষ্টা করে, তাহলে বলবো এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকছে। যদি বিয়ে নাও হয়, আপনাদের কিন্তু বিয়ের পাকা কথা হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকছে। এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। আপনাদের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু একটা শুভ পরিবর্তন আসবে এই সেপ্টেম্বর মাসে। উন্নত চিন্তা ভাবনার অধিকারী হবেন মিথুন রাশির জাতক বা জাতিকারা এই মাসে। এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকারা যখন যা ডিসিশন নেবেন, একটু ভালোভাবে ভেবেচিন্তে ডিসিশনগুলি নেবেন। দেখবেন আপনারা এই মাসে যে কাজই করবেন, আপনারা কিন্তু ওই কাজের মধ্যে সাফল্য পাবেন। এমনিতেও মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটা যথেষ্টই ভালো বলা যেতে পারে। অনেক কিছুই মিথুন রাশির জাতক বা জাতিকারা এই
সেপ্টেম্বর মাসে পাবেন। অনেক কিছুই আপনারা হারিয়েছেন, আবার অনেক কিছুই পাবেন এই সেপ্টেম্বর মাসে। এই মাসে শত্রু আপনাদের কিছুটা হলেও ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু তেমন কিছু করে উঠতে পারবে না মিথুন রাশির জাতক বা জাতিকাদের। ভাগ্য আপনাদের এই মাসে সাথ দেবে। যদি আপনাদের চেষ্টা থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই সাফল্য আনতে পারবে মিথুন রাশির জাতক বা জাতিকারা। এখন আলোচনা করব সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে। এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের সন্তানদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে চলুন জেনে নিই। মিথুন রাশির জাতক বা জাতিকাদের সন্তানদের শরীর স্বাস্থ্য কিন্তু এই মাসে খুব একটা ভালো যাবে না। তাই বলবো সন্তানদের দিকে বিশেষ যত্নবান হবার কথাই বলবো মিথুন রাশির জাতক বা জাতিকাদের। খুব যদি সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন মিথুন রাশির জাতক বা জাতিকারা। এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের সন্তানদের কর্মপ্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে। সন্তানদের আর্থিক ক্ষেত্রেও কিন্তু এই মাসে যথেষ্ট ভালো থাকছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। সন্তানদের মান সম্মান বৃদ্ধি পাবে, সন্তানদের প্রতিভা বৃদ্ধি পাবে এই মাসে। এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের সন্তানরা কিন্তু অনেকটাই বাধ্য হয়ে উঠবে। সন্তানদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে এই মাসে? মিথুন রাশির জাতক বা জাতিকাদের সন্তানদের শিক্ষাক্ষেত্রেও কিন্তু যথেষ্টই ভালো যাবে এই সেপ্টেম্বর মাসে। শিক্ষাক্ষেত্রে যথেষ্টই উন্নতি করতে পারবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের সন্তানরা। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি যে কথাগুলি বললাম আপনারা মিলিয়ে নেবেন। কিছুটা হলেও এই ঘটনাগুলি ঘটবেই মিথুন রাশির জাতক বা জাতিকাদের সাথে এই সেপ্টেম্বর মাসে। আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।